গুড ইভিনিং সবাইকে, যত ছাত্রছাত্রী ভাই বোন আছো। আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাব, বেশি কথা বলবো না। অঙ্কে চলে যাব সরাসরি। 6-3। আচ্ছা, তোমরা এগুলো অঙ্কগুলো বুঝতে পারছো কি বুঝতে পারছো না একটু জানিয়ে দিও কিন্তু আমাকে, হ্যাঁ, কমেন্ট সেকশনে। আর যদি মনে হয় যে অঙ্কগুলো তোমাদের সুবিধা হচ্ছে তাহলে বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করে দিও। হ্যাঁ, বলছে দেখো 3 নম্বর, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। ধরো এখানে একটা স্টেশন এ আর একটা স্টেশন বি, এর মধ্যে দূরত্বটা কত বলেছে? 300 কিলোমিটার। 300 কিলোমিটার। এবার কি বলেছে? একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টায় কত সময় লাগতো? ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে? প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে, তাই তো? তাহলে দেখো একটা জিনিস, আমরা কিন্তু ট্রেনটার গতিবেগ কি জানি কত কিলোমিটার ঘন্টায় আছে? আমরা কিন্তু জানি না। শুধু বলেছে যে 300 কিলোমিটার যেতে যদি ঘন্টায় 5 কিলোমিটার বাড়ে আর কি গতিবেগটা, তাহলে এই 300 কিলোমিটার যেতে ওর 2 ঘন্টা কম সময় লাগবে। ঠিক আছে, চলো করি। তাহলে আমি বলি, ধরি প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার ধরি। ঠিক আছে, x কিলোমিটার। তাহলে দেখো, তাহলে ওর এই যে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাই না? সময়টা আমার বের করতে হবে। তার মানে দেখো, এবার আমার এটা উল্টো হয়ে যায়। আগের বারে যে অঙ্কটা করে দিলাম সেটার মতো আমি উল্টো করে করবো। ঠিক আছে, তার মানে দেখো এই যে x কিমি ঘন্টা কথাটার মানে কি? x কিমি ঘন্টা মানে কি? x কিলোমিটার ঘন্টা মানে 1 ঘন্টায় x কিলোমিটার যায়। ঠিক আছে, তাহলে দেখো এবার লিখবো x কিমি যায় 1 ঘন্টায়, তাই তো? তাহলে 1 কিমি যায় কয় ঘন্টায়? 1 কিমি যায় 1/x ঘন্টায়। আর মোট দূরত্ব ওখানে কত ছিল? 300, তাই না? তাহলে এখানে লিখবো 300 কিমি যায় কত ঘন্টায়? 300 কিমি যায় 1/x × 300, তাহলে সমান সমান হবে 300/x এত ঘন্টায়। তাহলে প্রথম ক্ষেত্রে কত ঘন্টায় গেল? এত ঘন্টায় গেল। এইবার বলেছে দেখো, ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে দেখো আগে আমরা ধরেছিলাম x কিমি, তাহলে এখন 5 কিমি বেশি হলে কত হবে? x + 5 কিমি। তাহলে লিখবো যে 5 ঘন্টায় 5 কিমি বেশি হলে গতিবেগ হবে আগে কত ছিল? x ছিল আর 5 এত কিমি ঘন্টা, তাই তো? এত কিমি ঘন্টা। এবার দেখো এটাকেও লিখবো এভাবে যে x + 5 কিমি যায় এত কিমি যায় 1 ঘন্টায়, তাই না? 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে কয় ঘন্টায়? 1/x + 5 ঘন্টায়। এবার সেই 300 কিলোমিটার, তাহলে 300 কিমি যাবে 1 × 300/x + 5 = উপরে 300 হবে, নিচে হবে কত? x + 5 ঘন্টায়। এবার দেখো কি বলেছে, 5 ঘন্টায় যদি তোমার ওর গতিবেগ যখন বাড়বে তখন সময় তো কম লাগবে, তাই না? গতিবেগের সাথে তোমার সময়ের সম্পর্কটা কেমন হয়? ব্যস্তানুপাতিক হয়। গতিবেগ বাড়লে সময় কম লাগবে। তাহলে দেখো, তার মানে এইটা দেখো, এটা গতিবেগটা বেশি ছিল, তাই জন্য এখানে কম সময় লেগেছে। তার মানে দেখো বলেছে কত কম সময় লেগেছে? 2 ঘন্টা। তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে সেটার উত্তর হবে, সরি, এটার সঙ্গে এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তার উত্তর কত হবে? 2 ঘন্টা। তার মানে লিখতে পারি এবার প্রশ্ন মতে 300/x - 300/x + 5 = কত? 2 ঘন্টা, তাই না? তাহলে ওর কি করবো? লসাগু করবো। লসাগু কত হবে? x × x + 5, তাহলে x × x + 5 লিখে ফেলো। এবার x মিলে গেল, তার মানে এটার সাথে এই 300টা গুণ করতে হবে। তাহলে 300 সাথে x গুণ করলে 300x লিখে নাও, প্লাস 300 সাথে 5 গুণ করলে কত? 3 × 5 = 15, দুটো শূন্য মাইনাস দাও। এবার দেখো x + 5 মিলে গেল। এবার তার মানে 300 সাথে যে এটা এখানে x পড়ে রইলো এটা গুণ করতে হবে। তাহলে 300x = 2। তাহলে দেখো এবার এখানে -300x + 300x কেটে দিলাম। তাহলে ওর উপরে থাকলো কত? 1500 লিখে নাও। নিচে আছে কত? এই দেখো x এর সাথে x কে গুণ করলে কত হয়? x² প্লাস x এর সাথে 5 কে গুণ করলে হয় 5x = 2।
এবার দেখো তুমি এখানে কেটেও দিতে পারো আর এখানে গুণও করতে পারো, তোমার খুশি। তাহলে দেখো এটা আমি কেটেই দিচ্ছি 2 দিয়ে, দেখো এটা 150 মানে 75 আর একটা 0। তাহলে এবার দেখো আর কোনাকুনি গুণ করে নাও, এটা এখানেও কিছু নেই এখানেও কিছু নেই, তার মানে এটা সমান সমান এটা। তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস 5x ইজুকাল টু 750। এক্স স্কোয়ার প্লাস 5x ইজুকাল টু কত? 750। তাহলে কি করবো? অতএব এক্স স্কোয়ার প্লাস 5x আর 750টাকে আমি এপারে নিয়ে চলে আসবো, কারণ ওইদিকে তোমার শূন্য আনতে হবে, তাই না? তাহলে এটা দেখো প্লাসে কিছু নেই মানে প্লাস আছে, এবার এই পাশে আনলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমি একটা মাইনাস দিব, 750 ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো তোমার অ্যাকচুয়াল পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণের রূপ। ঠিক আছে, দেখো তোমাদের এই অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা ট্রেন ঘন্টায় কত কিলোমিটার যায় বলেনি, শুধু বলেছে যে সেই ট্রেনটা 300 কিলোমিটার যেতে মানে যে সময় লাগে, পরের ক্ষেত্রে যদি ঘন্টায় 5 কিলোমিটার ওর গতিবেগ বৃদ্ধি পায় তাহলে ওর সময়টা কম লাগবে। কতটা সময় লাগবে? কম লাগবে, সেটা হচ্ছে 2 ঘন্টা সময় কম লাগবে। তাহলে দেখো আমি ট্রেনটির প্রথম ক্ষেত্রে গতিবেগ তো আমি জানি না, ওই জন্য ধরলাম x কিমি ঘন্টা। তার মানে x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় কত ঘন্টায়? 1/x। আর 300 কিমি যাবে কত ঘন্টায়? 1/x ইন্টু 300। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কত হলো? 300/x ঘন্টায়। এবার দেখো বলেছে ঘন্টায় তো 5 কিলোমিটার বাড়ার কথা বলেছে, তাহলে দেখো আগে গতিবেগ ছিল x কিমি আর এখন 5 কিলোমিটার বেড়েছে, তার মানে কি হবে? x প্লাস 5, তাই তো? এত কিমি ঘন্টা। তো এটা আগের বারের মতো লেখা শুরু করে দাও যে x প্লাস 5 এত কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কয় ঘন্টায়? 1/x প্লাস 5 ঘন্টায়। আর 300 কিমি যাবে কত ঘন্টায়? ইন্টু 300 করো, দিয়ে এটা হলো। এবার দেখো আগের বারে ছিল এত ঘন্টায় আর দ্বিতীয়বারে হলো এত ঘন্টায়। দ্বিতীয়বারে যেহেতু স্পিডটা বেশি তাহলে সময় তো কম লাগবে। এবার সময় কত কম লাগবে? 2 ঘন্টা বলে দিয়েছে। তাহলে কি করব? এটাও সময় লেগেছে এটাও সময় লেগেছে, কিন্তু এটাতে স্পিডটা বেশি ছিল, তাই জন্য এটার থেকে এটা বিয়োগ করলাম, সমান সমান 2। তারপর তো বুঝতেই পারছো ক্যালকুলেশন। ঠিক আছে, করে নাও। তাহলে দেখো এবার 4 নাম্বারটা করি। হ্যাঁ, বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। দেখো ঘড়ির ক্রয় মূল্য কিন্তু বলেনি, ঠিক আছে? বিক্রয় মূল্যটা বলে দিয়েছে কত? 336 টাকা। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তার মানে তিনি যত টাকায় কিনেছিলেন সেই টাকাটা হচ্ছে 100 টাকায় তার ওই টাকাটা লাভ হয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে ঘড়িটা যে টাকায় আমি কিনেছিলাম সেই টাকা, ঠিক আছে, সেই টাকা 100 টাকায় ওর লাভ হয়েছে। তো দেখো ঘড়ির ক্রয় মূল্য আমি ধরি x, তো ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। হ্যাঁ, এবার দেখো কি বলেছে, তার মানে কি ওর কত টাকা হয়েছে? ওর শতকরা এই x%, মানে এটাই তো ক্রয় মূল্য, এইটাই হচ্ছে শতকরা ওর লাভ হয়েছে। তার মানে 100 টাকায় ওর লাভ হয়েছে কত টাকা? x টাকা। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটা আমি কি করতে পারি? দেখো এরকম ভাবে লিখতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে বলো তো দেখি? বিক্রয় মূল্য হবে 100 প্লাস x, কেননা তোমার হচ্ছে শতকরা কত টাকা? শতকরা x% লাভ হয়েছে, তাই তো? শতকরা x টাকা লাভ হয়েছে, তার মানে কি এই 100 টাকা তো থাকবেই প্লাস লাভটাও থাকবে, তাই না? বিক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য প্লাস লাভ। তো এবার এত টাকা, ঠিক আছে? তাহলে এবার 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস x বাই কত? 100, এত টাকা, তাই না? এইবার বলেছে তাহলে ঘড়িটা আমি কত টাকায় কিনেছিলাম? x টাকায় কিনেছিলাম। তো এবার দেখি তাহলে x টাকায় কত হয় লাভ। তাহলে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস x বাই 100 ইন্টু x, তাই না? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে x টাকা যদি ক্রয় মূল্য হলো তাহলে বিক্রয় মূল্য হবে এত টাকা, তাই না? এবার বইতে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 336 টাকা। তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে এটা ইকুয়াল টু 336। তাহলে লিখে ফেলো প্রশ্ন মতে 100 প্লাস x ইন্টু x বাই 100 ইকুয়াল টু 360। और এবার এটা গুণ করো, দেখো 100 সাথে x কে গুণ করলে 100x প্লাস x এর সাথে x কে গুণ করলে x স্কয়ার, ঠিক আছে?
ইকুয়াল টু, দেখো এই যেটা বজ্রগুণন কোনাকুনি গুণ করবো, তো শুধু 360 লিখে দাও, আর এখানে দুটো শূন্য মানে দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে এবার কি করবে, এবার যেহেতু এটা আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আনতে হবে, ওই জন্য কি এইগুলোকে ডান দিকে আমার 0 আনতে হবে, তাই তো। তাহলে অতএব কি হবে, এক্স স্কোয়ার প্লাস 100x, আর এটা তোমার এই সাইডে আছে, এদিকে আনতে গেলে কি করতে হবে, মাইনাস দিতে হবে, কেননা এখানে প্লাস আছে, তো মাইনাস 36 ইকুয়াল টু 0। ব্যাস হয়ে গেল তোমার এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে নিয়ে এলাম, তাই না। ঠিক আছে, এটা করো।